জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্য শফিকুল ইসলাম নিজ পরিবারের সঙ্গে দেখা করতে আসেন দুর্গাপুরের নিজ গ্রামে, কিন্তু এটাই হয়ে যায় তার জীবনের শেষ সফর। নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে নিহত হয়েছেন পুলিশের এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম। আকস্মিক প্রিয়জনকে হারিয়ে শোকে হতবাক তার পরিবার। আমার জামাই এরকম কোনো খারাপ কাজই করছে না, এমন কোনো অপরাধই করছে না যে আমার জামার দাঁড় করায় যে কেউ একটা কথা জিজ্ঞেস করবো, এরকম লোকেই না। আমার ছেলে যে মারছে আর সূক্ষ্ম বিচারছে বাবা কেমন মানুষ আমার পুত্রের হত্যাকারী করছে, হত্যাকারী বিচারছে। নিহত শফিকুলের ছেলে রাফিউল ইসলাম বাবার মৃত্যুতে হতবাক রাফিউল চাইছেন এই নির্মম হত্যার বিচার। আজকে আমার বাবা আমাকে নিয়ে ময়মনসিং যাওয়ার কথা ছিল, কিন্তু ময়মনসিং গেছিল আব্বু, এভাবে আসছে। আমি এরকম বিচার চাই যে কেউ যেন আমার মতো এতিম না হয়। গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার জন্য বাসা থেকে বের হন শফিকুল। তারপর আর বাসায় ফেরা হয়নি। দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলের গলিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। হামলার পর আহত শফিকুলকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুরে তার মরদেহ পৌঁছায় নিজ গ্রাম নোয়াগাঁওয়ে। মরদেহ পৌঁছানোর পর শুরু হয় শোকের মাতম। সে অত্যন্ত ভালো মানুষ ছিল, তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। ভালো মানুষ আছেন, আমরা এলাকার মানুষ, কেউ মনে কষ্ট দেয় না, কিন্তু কষ্টের কথাও কেউ বলে না। আমরা এটাই চাই যেন সূক্ষ্ম বিচার হয়। আরে তো একটা ভালো ছেলে, এলাকা থেকে ভালো মানুষ হারিয়ে গেছে, ভালো মানুষের এই রাস্তায় সরে ভাবতে আমরা আমারই পুয়াত্ত ভাই, ওনার বিচার আমরা চাই সঠিক। শুক্রবার বিকেলে শফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় এবং তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমরা কখনো তাদের এমন কোনো আচরণ দেখিনি যে তাদের শত্রু ছিল, এলাকায় শত্রু ছিল এমন আমরা কখনো দেখিনি। এবং তাদের পরিবারের 3-4জন প্রাইমারি টিচার এবং সে হচ্ছে সাব ইন্সপেক্টর পুলিশের। এত একটা ভালো একটা ছেলে, এটা আমরা কল্পনাই করতে পারিনি তার এমন নৃশংসভাবে তাকে হত্যা করা হবে। বিন্দুমাত্র তার কোনো ত্রুটি ছিল না। পুলিশ হলেও তার নিকট হতে কোনো সময় এই ধরনের আচরণ কেউ প্রত্যাশা করে না। সবাই আসলে হতবাক যে আসলে একটা এরকম সৎ পুলিশ কর্মকর্তাকে এই সন্ত্রাসীরা হত্যা করেছে। এই ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম অজ্ঞাতনামা 6 জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে সমবেদনা জানান। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে শফিকুলের পরিবারকে দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা। এখন পর্যন্ত আমরা কোনো কংক্রিট সিদ্ধান্তে আসতে পারিনি। নিতান্তই আমাদের সহকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা সেই সহানুভূতি থেকে এখানে এসেছি। আমরা এই তদন্ত যথাযথভাবে করব এবং আমাদের বিশ্বাস অনতিবিলম্বে এটা রহস্য উন্মোচন হবে।